কাঠুরিয়া ডাক দিয়ে বলেন, বাইরে আমার মনে হয় এই দেশের বাদশা আল্লাহর দরবারে তওবা করেছে, তওবা কইরা আল্লাহর দরবারে মাফ চাইছে, যার কারণে আল্লাহ মনে হয় আবার আমার গাভীর উপরে বরকত দিয়া দিছে। বাদশা কাঠুরিয়াকে জড়ায়া ধরে কান্না শুরু করে দিয়েছে, চোখের পানি পড়ে কান্না করে ডাক দিয়া বলেন, ভাই কাঠুরিয়া, এই দেশের বাদশা দুর্নীতি করা লাগে না, দুর্নীতি করার নিয়ত যদি কেউ করে তাহলে আল্লাহ তাআলা গাভী থেকে বরকত উঠায় নেয়। এক কাঠুরিয়া ভাই, এই দেশের বাদশা আর কেউ না, আমি এই দেশের বাদশা। আমি সর্বপ্রথম তোমার এই গাভীর দুধ দেইগা আমি মনে মনে নিয়ত করেছি এই গাভীটা তোমার কাছ থেকে আমি ছিনিয়ে নেব, যার কারণে আল্লাহ গাভী থেকে বরকত উঠায় এনেছে। আবার আমি যখন তওবা করলাম, তওবা করার পরে আমার আল্লাহ এই গাভীর মধ্যে বরকত দিয়া দিছে। এই জন্যই বলি যে দেশের প্রধানমন্ত্রী যদি দুর্নীতিবাদ হয় তাহলে দেশের জনগণ তারাও দুর্নীতিবাদ হবে, ঠিক কিনা? এইভাবে দেশের প্রধান যদি আল্লাহওয়ালা বুজুর্গ হয় তাহলে দেশের সাধারণ জনগণ এরাও আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে যাবে, দেশের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল হতে থাকবে, ঠিক কিনা জোরে কর। এই জন্য আল্লাহ বলেন ইমানদারদেরকে, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমার সামনে একটা গুনাহের কাজ বেশি উঠছে, এই সময় যদি তুমি আমি আল্লাহকে ভয় করো, বান্দারে ওই সময় ভয় করে যদি আমি আল্লাহকে ভয় করে গুনাহের কাজটা যদি তুমি ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ ওই বান্দার প্রতি বড় খুশি হয়ে যাই। আল্লাহ বলেন, শুধু খুশি হই না, আমি আল্লাহ ওয়াদা আজকে যে আমরা এখানে আসছি বসছি, আমাদেরকে কে আনছেন যেরকম আসতে যে পেরেছি, এই সময়ে অনেক মানুষ অসুস্থ অবস্থায়, কেউ হাসপাতালে, কেউ বাড়িতে, বিভিন্ন জায়গায় আছেন, কিন্তু আল্লাহ আমাদেরকে সুস্থ অবস্থায় মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ তাআলার বহুত বড় ইহসান। এই জন্যই আল্লাহ তাআলার দরবারে একটু শুকরিয়া আদায় করার দরকার আছে না? দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কালিমা তিলাওয়াত করেছি, আল্লাহ এই আয়াতের মধ্যে আমাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। দেখেন আল্লাহ এই সুন্দরভাবে, কত সুন্দরভাবে ছোট্ট আয়াতের মধ্যে সুন্দরভাবে আলোচনা করেছেন। আল্লাহ এখানে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে তোমরা ভয় করো। এখানে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু ইত্তাকুল্লাহ বলে নাই। আল্লাহ এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা মুনাফিকদেরকে বলে নাই যে আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ এখানে বেদিনকে বলে নাই ভয় করো। আল্লাহ ঈমানদারদেরকে কেন বললেন? এখানে তো প্রশ্ন আসে যে আমরা তো ঈমানদার, আমরা তো আল্লাহরে ভয় করি, এর পরেও আল্লাহ আমাদেরকে কিসের কারণে বললেন যে ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে তোমরা ভয় করো? এখানে রহস্য আছে, বিষয় আছে। কেন আল্লাহ তাআলা বলছেন? উদাহরণ দেই, যে আমাদের সন্তান যদি 5টা থাকে, হ্যাঁ, এই 5 জনের মধ্যে একটা সন্তানরে বেশি ভালোবাসি, ঠিক কিনা? ছোট সন্তানটা একটু বেশি ভালোবাসি। কান্না করলে কেউ যদি মারে, বড়টাই মারে, বড়টাকে ধমক দেই, এই তারে মারছস কে, ছোট মানুষ তারে আদর করবে, তখন আমরা তাকে আদর করি।
আর ছোট ছেলের প্রতি একটু নজর বেশি থাকে। ছেলেটা বাহিরে গেলে আমার ছেলেটা কই গেল, কোন দিকে গেল, কোন আপদ বিপদ মুসিবতের মধ্যেই পড়ে নাকি, এরকম ভাবে মাও টেনশন করতে থাকে, বাবাও টেনশন করতে থাকে। অর্থাৎ তার দিকে আলাদা একটা নজর বাপ মা দেয়া রাখে, ঠিক কিনা? আমার আল্লাহ ইমানদার যারা, ইমানদারদের প্রতি স্পেশাল একটা পাওয়ার আল্লাহ তাআলা দেয়া রাখছে, যে আমার ইমানদার বান্দাটা কি করতেছে, সে কোথায় যাইতেছে, কি করতেছে, কোন মুসিবতের মধ্যেই পড়ে নাকি, কোন গুনাহ কইরালা নাকি। আর গুনাহ করলেও আল্লাহ তাকে সতর্ক করেন, সাবধান আর করুন যাইতো না। আর বেদিন যারা আল্লাহকে ভয় করে না, যারা আল্লাহকে চিনে না, যারা আল্লাহকে মানে না, আল্লাহর হুকুম পালন করে না, এদেরকে সতর্ক আল্লাহ দেন নাই। আল্লাহ সতর্ক দিয়েছেন কাকে? ইমানদারদেরকে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আরে ইমানদারেরা, আমি আল্লাহকে তোমরা ভয় করো। আল্লাহ এখানে ইমানদারদেরকে কেন বললেন? আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে বড় মহব্বত করেন। আমার আল্লাহ তাআলা ভালোবাসে ইমানদারদেরকে ডাক দেন। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, আমি আল্লাহ জান্নাত বানাইছি, আমি আল্লাহ জাহান্নাম বানাইছি, আমি আল্লাহ তোমাদেরকে বড় সুন্দর করে বানাইছি। আমি তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই। যারা আমি আল্লাহকে চিনে না, যারা আমি আল্লাহকে মানে না, যারা এই দিন চিনে না, দিন বুঝে না, আমার নবীর অনুসরণ অনুকরণ যে ব্যক্তি করে না, তার জন্য আমি বানাইছি জাহান্নাম। তুমি তো ইমানদার, এই ইমানদার, কেমন করে গো আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দেই? আমি আল্লাহ বড় সুন্দর করে তোমাকে বানাইয়া কেমনে গো আমি তোমাকে জাহান্নামে দেই? সুবহানাল্লাহ। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফালায়া। আমার আল্লাহ বলেন, এই ইমানদারেরা, আমি আল্লাহ তোদেরকে জাহান্নামে দিতে পারবো না, আমি আল্লাহ তোদের জন্য রাখছি জান্নাত। এই জন্যই আমার আল্লাহ ইমানদারদেরকে সতর্ক করেন, সতর্ক করে বলেন, গুনাহ করিও না, আমি আল্লাহকে ভয় করো, গুনার কাজ ছেড়ে দাও, আমি আল্লাহকে ভয় করে। কেউ যদি কোনো গুনার কাজ করতে চায়, ওই সময় যদি আমার মালিক আমার আল্লাহকে স্মরণ করে, আর ওই সময় যদি আল্লাহকে স্মরণ কইরা বান্দা গুনার কাজটা ছেড়ে দিতে পারে, আমার মালিক আল্লাহ বলেন, বান্দা আমাকে ভয় পায়া গুনার কাজটা তুই ছেড়ে দিলি, যা আমি আল্লাহ এই ভয়টাকে নাজাতের উসিলা বানায়া দিলাম। এই ভয়টাও বান্দার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। এই জন্য আমরা ইমানদার, আমরা আল্লাহকে ভয় করি, ঠিক কিনা তোরা কোন? আমরা আল্লাহকে ভয় করি, আমরা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতে পারি না, আল্লাহর বিধানকে অমান্য করতে পারি না। বিধানকে অমান্য করে নাস্তিকেরা, ঠিক কিনা? যেই নাস্তিকেরা আল্লাহকে অমান্য করে, আল্লাহ তাআলার বিধানকে অমান্য করে, আমরা দেখেছি এরা নাস্তানাবুদ হয়ে গেছে। বাংলার জমিনে এদের ঠাঁই নাই, চোরের মতো গুইরা গুইরা এখন বেড়ায়, ঠিক কিনা জোরে কর? সামনে আসে না, এরা এখন গুইরা গুইরা বেড়ায়, মানুষের সম্মুখে আসে না, আইলে তো দিব গুতা, ঠিক কিনা জোরে কর? এই জন্যই মানুষের সামনে আসে না। কত দেখলাম নাস্তিক, মুরগি চুরা টুরগি চুরা যা আছে সব পলাইছে এখন জঙ্গলে গিয়া।
কিনা? কত মানুষ যাইতেছে ইন্ডিয়া, খালি পার হইতেছে, খালি পার হইতেছে, যেটি দরতা সেটি ধরে খালি চেষ্টাছে কিনা? কত বিচারপতি দেখলাম, হ্যাঁ, বিচারপতি বিচারের রায় দিছে, ভালো মানুষে কাঠগড়াই উঠাইয়া, ফাঁসির কাস্টে উঠাইয়া, জেলখানায় দিয়া জুলুম করছে, নির্যাতন করেছে, তার প্রতি অমানুষ করেছে, জুলুম করেছে। আল্লাহ তাআলা বলেন তুমি জুলুম করতে পারবা, এটা ক্ষণিকের জন্য, জানিয়া রাখো জুলুম তুমি মানুষের উপরে করতেছো, এটা তুমি তাকে করতেছো না, এটা তোমার জন্য রাইখা দিতেছো। আমি আল্লাহ মানুষকে ছাড় দে কিন্তু ছেড়ে দেই না। একদিন আমি আল্লাহ তোমাকে ধরবাম, যেমন ধরেছিলাম আমি ফেরাউনকে। ফেরাউন চেয়েছিল আল্লাহর তৈরি রাস্তা পার হয়ে চলে যাবে, আল্লাহ অর্ধেক রাস্তাও যাইতে দেয় নাই, রাস্তার মধ্যে ধ্বংস করে পানিতে চুবাইয়া মেরেছেন, ঠিক কিনা জোরে কর? নমরুদ চেয়েছিল আল্লাহকে তীর মেরে নিক্ষেপ করে আল্লাহকে মারবে, হত্যা করবে, জোরে কর নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন তীর মারতে পারবা, আমি আল্লাহকে তুমি শেষ করতে পারবা না। আল্লাহ নমরুদকে ধ্বংস করে দিয়েছে। বড় কোনো প্রাণী না, শক্তিশালী কোনো যোদ্ধা না, সামান্য এক ল্যাংড়া মশার দ্বারাই আল্লাহ তাকে নাস্তানাবুদ করে দিয়েছে, ঠিক কিনা জোরে কর? তাই আমরা সতর্ক করে বলতে চাই, যেমন ফেরাউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, সাদ্দাত আল্লাহ তাআলার সাথে প্রতিযোগিতা করে জান্নাত তৈরি করেছিল। আল্লাহ বলেন তুমি জান্নাত তৈরি করতে পারবা, তোমার তৈরি সেই জান্নাতে তুমি প্রবেশ করতে পারবা না। এর আগে আল্লাহ তাকে শেষ করে দিয়েছেন, ঠিক কিনা জোরে কর? আমাদের দেশের সরকার ছিল, সে প্রতিশ্রুতি দিয়েছিল দেশ 41 বছর চালাইবে। আমার আল্লাহ বলেন 41 বছর ধরের কথা, অর্ধেক রাস্তাও তুমি যাইতে পারবা না। এর আগে আমি আল্লাহ বাংলার জমিন থেকে বিতাড়িত করে আমি দিল্লিতে নিক্ষেপ করে দিব। শেষ হয়ে গেছে, ঠিক কিনা জোরে কর? এই জন্যই আল্লাহ বলেন জুলুম করতে পারবা, নির্যাতন করতে পারবা। উলামায়ে কেরামদেরকে তাদেরকে জেল জুলুম দিয়েছে, জেলের মধ্যে বসে বসে আল্লাহর দরবারে কান্না করেছে, চোখের পানিগুলি জমিনে ফলাইছে, গভীর রজনীতে তাহাজ্জুদ পড়েছে, আল্লাহ তাআলার কাছে বিচার দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন তোমরা ভয় করো না, কান্না করো না, চিন্তা করো না, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। একদিন না একদিন আল্লাহ তাকে ধরবে। তবে সতর্ক করেন ইমানদারদেরকে, তাদেরকে না, ইমানদারদেরকে আল্লাহ সতর্ক করে বলেন তোমরা সতর্ক হয়ে যাও। যদি আমরা সতর্ক হয়ে যাই, আমরা যদি সৎ হয়ে যাই, দেখেন দেশটা ভরে গেছে দুর্নীতি, ঘর থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত এমন কোন জায়গা নাই, এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে, যেই জায়গায় দুর্নীতি হয় নাই। দুর্নীতি করতে করতে দেশ ভরে গেছে, টাকা এই বাংলার জমিন থেকে পাচার করতে করতে বেগম পাড়া বানায় লাইছে। এমন কোন নেতা নাই যে সেই নেতা দুর্নীতি করে নাই, ঠিক কিনা? যেই দেশের নেতা, যেই দেশের প্রধান দুর্নীতি করবে, ওই দেশের মধ্যে আল্লাহ রহমত দিবে না, বরকত দিবে না, এই দেশকে আস্তে আস্তে ধ্বংস করবে, ঠিক কিনা? যেমন একটা ঘটনা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা ঘটনা আপনাদেরকে শোনাই। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা বর্ণনা করেছেন যে অতীতে এক রাজা ছিলেন, রাজা সৎ ছিলেন, নেককার ছিলেন। ওই রাজা একদিন শিকার করতে গেছেন জঙ্গলে। জঙ্গলে শিকার করতে যাইয়া সন্ধ্যা হয়ে গেছেন, এখন আশ্রয় কোথায় নেবে? সে কাঠুরিয়া, সে সাপুরিয়া বেদে পরিচয় দিয়া এক কাঠুরিয়ার বাড়িতে যায় উঠছেন। কাঠুরিয়ার বাড়িতে যায় বলেন যে ভাই আমরা তো
বেদুইনের লোক আমাদেরকে একটু আশ্রয় যদি দিতেন, বাদশা পরিচয় দেয় নাই, তখন বলতেছেন ঠিক আছে আপনি আমাদের বাড়ির মেহমান হয়ে গেছেন, আমি আপনার সেবা করব, অসুবিধা নাই। কাঠুরিয়া ওনার এক গাভী ছিলেন, গাভীর দুধ দোহন করছেন। যখন দুধ দোহন করে তখন বাচ্চা তাকায় তাকায় দেখে সর্বনাশ, খালি দুধ বাইরেই আছে, বাইরেই আছে। এক গাভী থেকে দুধ হয়ে গেছে 35 কেজি। সুবহানাল্লাহ। 35 কেজি দুধ দেখে বাচ্চা সর্বনাশ, এত ভালো একটা গাই, এত ভালো একটা গাভী সামান্য এই কাঠুরিয়ার বাড়িতে, এটা তো মানায় না। এই গাভীর দরকার আমার রাজ দরবারে, ওইখানে আমি এই গাভীর দুধ দহন করবো আর খাইবো, এটা কলে বলে কৌশলে নিয়ে যাইতে হইব। এই বুদ্ধি যখন করছে, করার পরে সে চলে গেছে যে আজকে নিতাম না, আরেকদিন আয়া পরে আমি বাদশা পরিচয় দেওয়ার পরে নিয়ে যাই। বাচ্চা চলে গেল, পরের সপ্তাহ আবার আসছে। আইসা সন্ধ্যার সময় আশ্রয় চাইতেছে। কাঠুরিয়া বলেন বন্ধু আবার আইস, আলহামদুলিল্লাহ আমার ভাগ্য ভালো, আমি তোমার খেদমত করতে পারবো, আসো। বাড়িতে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে ওই গাভীটা আবার নিয়ে আসছে, আইনা ওই গাভীর দুধ দহন করেছে। এখন দুধ হইছে 1 কেজি। কয় কেজি? আগে হইছেন, এখন হইছে। আশ্চর্য হলো, বাদশা ডাক দিয়া বলেন বন্ধু তুমি যে গত সপ্তাহ দুধ দহন করেছিলা, এই গাভীটাই এটা নাকি না আরেকটা? কোনা এইটাই। কই আগে হইছে 35 কেজি, এখন এটা 1 কেজির মধ্যে নাইমা আসলো, এটার কারণটা কি? কাঠুরিয়া বলেন আমার মনে হচ্ছে যে এই দেশের যে বাদশা আছে সে মনে হয় দুর্নীতি শুরু করে দিয়েছে, যার কারণে আল্লাহ এই গাভী থেকে বরকত উঠায় নিছে। বাদশাহ তো সর্বনাশ, এই কাম তো আমি করার নিয়ত করে নিয়েছি, এই জন্যই মনে হয় আজকেও গাভী নিতাম না, আমি আরেকদিন দেখি কি করা যায়। বাদশাহ চলে গেলেন, আরেকদিন আসলেন, পরের সপ্তাহ আসার পরে আবার দুধ দহন করছে, দুধ আবার হয়েছে 35 কেজি। এই বিষয় দেখা বাদশা ডাক দিয়া বলতেছেন এখন দেখা যা আবার 35 কেজি হয়ে গেছে, এটার কারণটা কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাঠুরিয়া ডাক দিয়ে বলেন বাইরে আমার মনে হয় এই দেশের বাদশা আল্লাহর দরবারে তওবা করেছে, তওবা কইরা আল্লাহর দরবারে মাফ চাইছে, যার কারণে আল্লাহ মনে হয় আবার আমার গাভীর উপরে বরকত দিয়া দিছে। বাদশা কাঠুরিয়াকে জড়ায়া ধরে কান্না শুরু করে দিয়েছে, চোখের পানি পড়ে কান্না করে ডাক দিয়া বলেন ভাই কাঠুরিয়া, এই দেশের বাদশা দুর্নীতি করা লাগে না, দুর্নীতি করার নিয়ত যদি কেউ করে তাহলে আল্লাহ তাআলা গাভী থেকে বরকত উঠায় নেয়। এক কাঠুরিয়া ভাই, এই দেশের বাদশা আর কেউ না, আমি এই দেশের বাদশা। আমি সর্বপ্রথম তোমার এই গাভীর দুধ দেখা আমি মনে মনে নিয়ত করেছি এই গাভীটা তোমার কাছ থেকে আমি ছিনিয়ে নেব, যার কারণে আল্লাহ গাভী থেকে বরকত উঠায় এনেছে। আবার আমি যখন তওবা করলাম, তওবা করার পরে আমার আল্লাহ এই গাভীর মধ্যে বরকত দিয়া দিছে। এই জন্যই বলি যে দেশের প্রধানমন্ত্রী যদি দুর্নীতিবাদ হয় তাহলে দেশের জনগণ তারাও দুর্নীতিবাদ হবে, ঠিক কিনা? এইভাবে দেশের প্রধান যদি আল্লাহওয়ালা বুজুর্গ হয় তাহলে দেশের সাধারণ জনগণ এরাও আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে যাবে, দেশের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত নাযিল হতে থাকবে, ঠিক কিনা জোরে কর। এই জন্য আল্লাহ বলেন ইমানদারদেরকে তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমার সামনে
একটা গুনাহের কাজ বেশি উঠছে, এই সময় যদি তুমি আমি আল্লাহকে ভয় করো বান্দারে, ওই সময় ভয় করে যদি আমি আল্লাহকে ভয় করে গুনাহের কাজটা যদি তুমি ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ ওই বান্দার প্রতি বড় খুশি হয়ে যায়। আল্লাহ বলেন শুধু খুশি হই না, আমি আল্লাহ ওয়াদা দেই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজে জিম্মাদার হয়ে তোমাকে জান্নাতের ব্যবস্থা করে দিব। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই বাইরে ইমানের বড় দাম, ইমানের বড় দাম, একজন ইমানদারের অনেক দাম। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ বাহ্যিক দিক দেখি না, কে সুন্দর আর কে কালো, আমি আল্লাহ সুন্দর আর কালো দেখি না। আমি আল্লাহ উঁচা আর বেটে আমি আল্লাহ দেখি না। আমি আল্লাহ মানুষের চেহারার দিকে তাকাইয়া থাকি না, আমি আল্লাহ বান্দার কলবের দিকে তাকাইয়া থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি সুন্দর এবং কালো দিয়া যাচাই করে জান্নাতি বানাইতেন, তাহলে বেলাল জান্নাতে যাইতে পারতো না, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ যদি ওরকম যাচাই করে কালো সুন্দর যাচাই করতেন, তাহলে আল্লাহ লোকমান হাকিমকে এত মর্যাদা দিতেন না। সুবহানাল্লাহ। এই জন্য আমার মালিক আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভয় করো, তোমার ঈমানটাকে মজবুত করো, পাকাপোক্ত একটা ঈমান তুমি তৈরি করো। এই ঈমান বান্দা তুমি যদি মরতে পারো, মরণটা হবে বড় সুখের। বান্দা কবরে যদি তুমি যাও, কবরটা বড় হবে তোমার বড় শান্তি। 40,000 বছর কবরের মধ্যে থাকতে হবে একজন ইমানদারের জন্য। এই সময়টা একেবারে ক্ষণিকের হয়ে যাবে। ইমানদারেরা কবরের মধ্যে ঘুমাইবে, ঘুম এখনো ভাঙে নাই, ঘুম এখনো শেষ হয় নাই। ইসরাফিল সিংহায় ফু দিয়া দিবে। ইমানদার ডাক দিয়া বলবেন, কেরে আমার ঘুমটা ভাঙাইলি? আমার এখনো পর্যন্ত ঘুম শেষ হয় নাই, আমার ঘুমটা কেন রে ভাঙাইলি? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দিবেন, উঠতে থাকবেন যার যার কবর থেকে। আমার মালিক আল্লাহ ডাক দিয়া বলবেন, এ ইমানদারেরা, তুই একদিন আর 2 দিন না, 40,000 বছর তুই ঘুমাইছস। সুবহানাল্লাহ। ঘুমাইবে কতদিন? কিন্তু কাঁচা ঘুম ভাঙে নাই ইমানদারের। এই সময়টা দেখেন 40,000 বছর ঘুমায় রয়েছে। আর একজন বেঈমান, একজন নাস্তিক, একজন আল্লাহ তাআলার সাথে নাফরমানি যে করে ঈমান হারা হয়ে যদি সে মারা যায়, কবরটা তার জন্য একটা শাস্তির জায়গা হয়ে যাবে। আইরে রাত চলে যাবে, দিন চলে যাবে, রাত চলে যাবে, দিন চলে যাবে, সময় শেষ হয় নাই, ছটফট ছটফট করতে থাকবে কবরের মধ্যে। তার ঘুমাইবে, ঘুম ভেঙে যাবে, আবার ঘুমাইবে, আবার ভাঙবে, কিন্তু সময় যাইবে না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্যই ভাই কবরের খবর নেওয়ার দরকার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার পিছনে পড়ে, আমাদের সংসারের পিছনে পড়ে সব ভুলে গেছি। কবরের খবর আমাদের নাই। আছে? নাই। সংসার সংসার কইরা ববে গো, করলাম লাভ দেখি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেলো রে, ঠিক না? ওরে জীবন গুনাই গুনাই গেলো রে, ফজর গেল ঘুমে ঘুমে গো, জহুর গেল কাজে,
আসর গেল খেলাই দুলাই রে বেলা ডুইবা গেল রে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে ঠিক কিনা জোরে কর আমার ভাই আমার বন্ধুগণ সময় চলে যায় কিন্তু রে ভাই আমাদের কবরের খবর নাই কবরের খবর আমরা রাখি না বাইরে যে কবরের মধ্যে আমি আমার বাবাকে শোয়াইলাম যেই কবরের মধ্যে আমি আমার মাকে শোয়াইলাম আমি জানতাম না গো যে মার আগে বাবা মারা যাবে অথচ বাবার আগে মা মারা যাইবে এটার কোনো সিরিয়াল নাই অথচ আমার ভাইরা বাবা চলে গেল মা চলে গেল অন্ধকার কবরে যার মা কবরে চলে যায় যার বাবা চলে যায় সে যদি কোনোদিন মামা বলে ডাকে বাবা বাবা বলে ডাকে কোনোদিন বাবা মা জবাব দিবে না ঠিক কিনা এই কবরের মধ্যে আমাদেরকেও যাইতে হইবে আমার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা কবরে যাওয়ার আগে কবরের সামান তুমি তৈরি করো বান্দারে তোমার ঈমানটাকে পাকাপোক্ত করো ঈমানটাকে মজবুত করো পাকাপোক্ত ঈমান নিয়ে তুমি মরো মরণটা হবে বলো তোমার সুখের সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বলেন আমি চেহারার দিকে তাকাই নাই আমি আল্লাহ মানুষের বাহ্যিক দিক দেখি না আমি আল্লাহ দেখি বান্দার কলব বান্দার অন্তর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবটা বড় পুক্তা ছিলেন ঈমানটা বড় মজবুত ছিলেন কলবটা ছিলেন পরিষ্কার তার দিলটা ছিলেন বড় মজবুত আমার আল্লাহকে আল্লাহর রাসূলের উপরে ঈমান আইনা তার জীবন আল্লাহর রাস্তায় দিয়া দিয়েছে হযরত বেলাল তার ঈমানটাকে আল্লাহর জন্য দিয়া দিয়েছে আমার ভাইরা যখন ঈমান গ্রহণ করলো ঈমান যখন গ্রহণ করেছে উমাইয়া শুনছেন বেলাল ঈমান গ্রহণ করেছে আমাদের ধর্ম ছাইরা দিয়া বাপ দাদার ধর্ম ছাইরা দিয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে উমাইয়া বেলালকে ডাকলেন ডাক দিয়া বলেন বেলাল রে শুনলাম তুই নাকি ঈমান গ্রহণ করেছিস যে হ্যাঁ আমি তো ঈমান গ্রহণ করেছি কেন রে তুই আমার গোলাম হইয়া তুই মুহাম্মদের ধর্ম গ্রহণ করলি তাড়াতাড়ি ঈমান ছাড় যদি ঈমান না ছাড়স তাহলে কিন্তু তোকে নির্যাতন করব তোকে আঘাত করব বেলাল ডাক দিয়া বলেন উমাইয়া রে তুই আমাকে নির্যাতন করতে পারবি আমার উপরে জুলুম করতে পারবি উমাইয়া আমার ঈমানটা তুই ছাড়াইতে পারবি না আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার বেলাল ডাক দিয়া বলেন যে ঈমান আমি গ্রহণ করেছি আমি যদি আরো 10 বছর আগে এই ঈমানের দাওয়াত আমি পাইতাম কালেমার দাওয়াত যদি আমি পাইতাম আরো আগে আমি কালেমা গ্রহণ করতাম হে উমাইয়া একবার যখন ঈমানের স্বাদ আমি পাইছি রে আমি আর এটা ছাড়তে পারবো না জোরে কন্না সুবহানাল্লাহ শুরু হয়ে গেছে নির্যাতন হযরত বেলালকে হাতে পায়ে বেঁধে রৌদ্রের মধ্যে শোয়া রাখছে মরুভূমির মাঝখানে শোয়া রাখছে উত্তপ্ত গরম বালুর মধ্যে শোয়া রাখছে বুকের মধ্যে পাথর চাপা দিয়া রাখছে হযরত বেলালের পরেও আমার মালিক আমার আল্লাহর নামটা বলে না তার জবানের মধ্যে আমার মালিক আমার আল্লাহর নাম জোরে কন্না সুবহানাল্লাহ ভাই আপনারা ভিতরে পয়সা বললে ভালো হয় জিকির করি আর পয়সা দেয় জিকির করি আর পয়সা দেয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হুজুররা পিছনে ত্রিশাল বিছায় দেন পিছনে ত্রিশাল বিছায় দেন ওই পিছন দিক দিয়ে চলে যান লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ একটু গরম লাগবে লা ইলাহা
আইরে বেলাল বলেন আল্লাহ আল্লাহ, ও মায়া দিল তার কত জ্বালা। বেলাল বলেন আল্লাহ আল্লাহ, ও মায়া দিল তার কত জ্বালা। আমার আল্লাহ তাআলা ডাইকা বলেন, আল্লাহ তাআলা ডাইকা বলেন, খুলে দে জান্নাতের তালা। লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত বেলালের জবানে আমার মালিক আমার আল্লাহর নাম, আল্লাহর নাম তার জবানে বন্ধ হয় না। শুধু আমার মালিক আমার আল্লাহকে ডাকে আর কষ্টগুলি সহ্য করে আমার আল্লাহকে ডাক দিয়া বলেন, মালিক তোমার উপরে ঈমান আনার কারণে, আমার রাসূলের উপরে ঈমান আনার কারণে আল্লাহ আমাকে শাস্তি দেয়, দুনিয়ার শাস্তি। আল্লাহ এই শাস্তি আমি কষ্ট পাই না। আল্লাহ আমি তো চিন্তা করতেছি আখিরাতে মরণের পরে যেন তুমি আমাকে কষ্ট না দাও। এই জন্যই আমি আজকে এই কষ্টকে মাথা পেতে নিচ্ছি। হযরত বেলাল জবান দিয়ে আমার আল্লাহকে ডাকে, ও মায়া। বেলালের বুকের মধ্যে পাথর চাপা দিয়া রাখছে, এরপরেও আমার আল্লাহকে বলে না আল্লাহু আকবার বলেন, এরপরেও যখন আল্লাহকে বলে না, আমার বাইরে জিহ্বার মধ্যে পেরেক লাগাই দিছে, যেন এই জিহ্বা দিয়া আমার মালিক আল্লাহকে যেন ডাকতে না পারে। জিহ্বার মধ্যে পেরেক লাগাই দিছে। বেলাল ডাক দিয়া বলেন, উমাইয়া, যেই জবান দিয়া, যেই জিহ্বা দিয়া আমি আমার আল্লাহর নামটা উচ্চারণ করতাম, সেই জিহ্বার মধ্যে পেরেক লাগাইয়া দিলি। উমাইয়া রে, আমার জিহ্বার মধ্যে পেরেক লাগাইতে পারবি, আমার জবান, আমার মুখের কথা তুই বন্ধ করতে পারবি? উমাইয়া রে, তোর কানটা লাগাইয়া দেখ, এই বুকের মধ্যে, এই কলবের মধ্যে আমার মালিক আল্লাহর নামটা জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কর। এরপরেও বেলালের জবান থেকে আমার আল্লাহর নামটা বলাইতে পারে নাই। সুবহানাল্লাহ। তার জবানে শুধু আল্লাহর নাম, আল্লাহর নাম, আল্লাহর জিকির, লা ইলাহা। হাকে একটু চা খায়া লাই, হ্যাঁ, ইল্লাল্লাহ, জোরে জোরে, ইল্লাল্লাহ। আইরে আসিয়া বলেন আল্লাহ আল্লাহ, হেরান দিল তার কত জ্বালা, ঠিক না? আসিয়া বলেন আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল তার কত জ্বালা। আমার আল্লাহ তাআলা ডাইকা বলেন, আল্লাহ তাআলা ডাইকা বলেন, খুলে দে জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পর মেরাজ থেকে আয়েশা ঘটনা বর্ণনা করেন, সাহাবীদের সাথে কথা বলেন, ও আমার সাহাবীরা, জান্নাতে গেলাম, আর ওই জান্নাতের মধ্যে যখন আমাকে জিব্রাইল আমাকে জান্নাত দেখায়, ওই সময় আমি আর জিব্রাইল ছাড়া কেউ নাই, কিন্তু আমি শুনি আর একজন কে জানি হাঁটে। আমি ডাক দিয়ে বললাম, জিব্রাইল, তোমাকে ছাড়া আমাকে ছাড়া আর কেউ নাই, কিন্তু আর একজন কে জানি হাঁটতেছে। আমার কানে আওয়াজ আসতেছে, আর একজন কে জানি হাঁটে। জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এটা আর কেউ না গো, এটা আপনার বেলাল, আপনার বেলালের হাঁটার শব্দ শোনা যায়। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, আমি জিজ্ঞাসা করলাম, জিব্রাইল, কিসের কারণে আমার বেলালের এত মর্যাদা, কিসের কারণে এত সম্মান আমার বেলাল পাইল? জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই বেলাল মর্যাদা পাইছে সম্মান পাইছে একটা কারণে, সেই কারণ হইল তার ঈমান বড় মজবুত। সুবহানাল্লাহ। ঈমান কি? ঈমান বড় মজবুত। তার উপরে এত নির্যাতন, এত জুলুম করার কারণে, জুলুম করার পরেও বেলাল সে ঈমান হারায় নাই। একজন ঈমানদার এমনই হওয়া চাই, একজন ঈমানদার এমনই হওয়া দরকার। যত জুলুম, যত জেল, যত নির্যাতন, যত কষ্টই আসুক না কেন, একজন ঈমানদার সে তার ঈমান হারাইতে পারে না, মখলুকের কাছে মাথা নত করতে পারে না। ঠিক কিনা জোরে কর। জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু এই মর্যাদা না, আরো আছে। যে আরো কি? নবী গো, যেদিন আপনাকে আল্লাহ অর্ডার দিবেন জান্নাতে যাওয়ার, যেদিন আপনি জান্নাতে যাইবেন, ওই দিন আপনি যে সোয়ারিটার মধ্যে থাকবেন, ওই সোয়ারির লাগাম ধরে ধরে আপনার আগে আগে আপনার বেলাল জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ জোরে কর। এই হলো ঈমানদার। ঈমানদারের অনেক ঘটনা আছে, যেমন হযরত জিন্নিরা আবু জেহেলের দাসী ছিলেন, একজন মহিলা হইয়া এই জিন্নিরা সে আল্লাহর রাসূলকে বলে নাই। জিন্নিরা নবীজির দাওয়াত পায়া কালেমা পড়ে ঈমান গ্রহণ করেছে। যখন আবু জেহেল শুনলেন জিন্নিরা দাসী হয়ে সে ঈমান গ্রহণ করেছে, মুহাম্মদের ধর্ম সে গ্রহণ করেছে, আবু জেহেল হাতের মধ্যে চাবুক লয়া ডাক দিয়া বলেন, জিন্নিরা রে, তুই আমার দাসী হওয়ার পরেও আমাকে ছাড়িয়া তুই মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছিস। যে হ্যাঁ, ধর্ম আমি গ্রহণ করেছি। কেন রে? তাড়াতাড়ি ঈমান ছাড়, তাড়াতাড়ি ঈমান ছাড়। জিন্নেরা বলেন, এই ঈমানের মধ্যে এত মজা, এত স্বাদ। আবু জেহেল, তোমার যদি বিশ্বাস না হয় রে, তুমিও ঈমান গ্রহণ করে দেখো রে, ঈমানের মধ্যে কত মজা। সুবহানাল্লাহ। একজন ঈমানদার ছাড়া সে ঈমানের স্বাদ বুঝে না, ঈমানের মজা বুঝে না। ঠিক কিনা তোরা কর। একজন বেঈমান নাস্তিক আল্লাহ বলা লোক সে কখনো ঈমানদারদের মজা বুঝবে না। এই দিকটা দাঁড়ায় রয়েছে, মনে হয় ইয়া নাই, সিট মনে হয় খালি নাই গো, বুঝছি। সামনে চাপুন, একটু একরাম করেন ভাই, একটু একরাম করুন না। আয়েন একটু সামনের দিকে আসেন ভাই, চাইপে তাদেরকে একটু বসার সুযোগ করে দেন ভাই। আয়েন আয়েন, আসেন আসেন, একটু একরাম করেন ভাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক মুসলমান আরেক মুসলমানের জন্য যদি সামান্যতম একটু একরাম করলো, সামান্য একরাম, এই সামান্য একরাম করার কারণে তার আমলনামায় আল্লাহ 10 বছর ইতিকাফ করলে যে সওয়াব হইতো, ওই সওয়াব তার আমলনামায় দান করে দিব। সবের দরকার আছে না? আইসেই তো আমরা সবের লেগে, এই জন্য একটু আগে আগে বসেন, একটু একরাম করেন, তাদেরকে একটু বসান। মাশাআল্লাহ, মাঠ তো জমে গেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে কই, মাঠ জমে গেছে। এখন বাহিরে যারা আছেন তারা আয়া খালি পিছনে বসবো, আমরা দাঁড়ায় থাকবো। এই জন্যই আমরা আরো দোয়া করতে থাকি, আজকে এই মাদ্রাসার মাহফিলটাকে কবুল করো, বলেন আমিন। এই মাদ্রাসাটাকে কবুল করো, বলেন আমিন। এই মাদ্রাসার শিক্ষক বৃন্দ যারা আছে এদেরকে কবুল করো, বলেন আমিন। এই মাদ্রাসার কমিটি বৃন্দ যারা আছে তাদেরকে আল্লাহ কবুল করো, বলেন আমিন। বলতেছিলাম, জিন্নিরা ঈমান গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করার কারণে চাবুক নিয়ে আইসা আবু জাহেল তাকে মারবে, নির্যাতন করবে। ডাক দিয়া বলেন, ঈমান ছাড়। জিন্নিরা বলেন, ঈমান তো ছাড়বই না, বরং তুমি ঈমান গ্রহণ করে দেখো, ঈমানের মধ্যে কত মজা। সুবহানাল্লাহ। আবু জাহেল তো আরো তেলে বেগুনে জ্বলে গেছে, সর্বনাশ, দেখ আমার দাসী হয়ে আমার মুখের উপরে কথা। আবু জাহেল বলেন, নির্যাতন, এখন চাবুক দিয়া তোমাকে আঘাত করব। জিন্নিরা বলেন, এই চাবুকের আঘাতে আমার কিচ্ছু হবে না, আমি দুনিয়ার কষ্টকে কষ্ট মনে করি না, তোমার চাবুকের আঘাতকে আঘাত মনে করি না, তোমার নির্যাতনকে আমি নির্যাতন মনে করি না। আমি তো ভয় করি ওই দিনের, যেই দিনের শুরু আছে কিন্তু শেষ নাই, পরকালে থাকতে হবে অনন্তকাল। আমি জাহান্নামের ভয় করতেছি, ওই জাহান্নামের মধ্যে যেই ব্যক্তি ঈমান হারা হয়ে যাবে তার জাহান্নামের জিন্দেগি শেষ হবে না। এতদিন আমি কেমনে সহ্য করব? যার কারণে আমি যদি মরি ঈমান নিয়ে মরতে চাই, আমি যদি কবরে যাই ঈমান নিয়ে কবরে যাইতে চাই, আমি হাসরের ময়দানে যেদিন উঠব ঈমান নিয়ে আমি উঠতে চাই। আল্লাহ আমাকে সেই ঈমানকে উসিলা করিয়া জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরাও তো ঈমান নিয়ে মরতে চাই, রাজি আছি না? বলেন ইনশাআল্লাহ। শুরু হয়ে গেছে নির্যাতন, চাবুকের আঘাত, আঘাতের পর আঘাত। তার শরীরের মধ্যে এমন আঘাত করেছে, এমন কোন জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত পড়ে নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জিন্নেরা ডাক দিয়া বলেন, আবু জাহেল, আরো যদি তোর মারার ইচ্ছা হয় তুই মারতে পারিস, এরপরেও তুই আমার ঈমানটা নিতে পারবে না। আমার ভাইরা, আবু জাহেল একটা বর্ষা নিয়ে চোখের মধ্যে আঘাত করেছে, আঘাত করার কারণে চোখটা ছিটকে যায়, আলাদা পড়ে গেছে। আবু জাহেল এই চোখটা হাতে নিয়ে জিন্নিরাকে ডাক দেয়া বলেন, দেখ চোখ তোর আলাদা হয়ে গেছে, তুই তোর আল্লাহকে, তুই তোর মুহাম্মদকে ডাক দেয়া বল চোখটা যেন লাগায়া দেয়। জিন্নিরা ডাক দেয়া বলেন, আবু জাহেল, আল্লাহ যেই চোখ আমাকে দিতে পারছে, এই চোখ আল্লাহ অবশ্যই আমাকে ভালো করে দিতে পারবেন, ঠিক কিনা জোরে কর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জিন্নেরা চোখটা ধরে মালিকের দরবারে ডাক দিয়ে বলেন, আল্লাহ যেই চোখ আমি আমাকে তুমি দিছো, আবু জাহেল আমাকে বলেন তুমি নাকি ভালো করতে পারবা না, আল্লাহ তুমি দেখায় দাও আবু জাহেলকে এই চোখ ভালো করার ক্ষমতা তোমার আছে না নাই? আল্লাহর আছে না নাই? আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তো এমন ক্ষমতা দিয়েছেন, উনার মুখের লালার মধ্যে এত ঔষধ আল্লাহ দিয়েছেন যে সাপের বিষ পর্যন্ত পানি হয়ে গেছে, ঠিক কিনা জোরে কর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক ইহুদির খেজুরের বাগানে কাজ করেছিলেন। কাজ করার পরে ওই বালতি দিয়ে পানি উঠাই দিত, আর কি বালতি দিয়ে পানি উঠাই দিত খেজুরের বাগানে। খেজুরের বাগানে গাছের গোড়ায় বালতি হঠাৎ করে হাত থেকে ছিঁড়ে নিচে পড়ে গেছে। যখন নিচে পড়ে গেছে, ইহুদি যায় এত গালাগালি করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে না, কাজের জন্য রাখছে,
কিন্তু ওই যে বালতি যে পড়ে গেছে এই জন্য গালাগালি করতেছে, শেষ পর্যন্ত হাত দিয়া নবীর চেহারার মধ্যে আঘাত করেছেন। নাউজুবিল্লাহ বলেন। যখন আঘাত করেছে, আঘাত করার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলতেছেন, তুমি আমাকে আঘাত করলা? যে হ্যাঁ, আঘাত করেছি, এই জন্যই আমার বালতি কেন তুমি ফালাই দিলা? বালতিটা তুমি আমাকে উঠাইয়া দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে তাকায়া ডাক দিয়া বলেন, হে কূপের পানি, আমার বালতিটা আমার হাতে উঠাইয়া দাও। এই বলতে দেরি হয়েছে, এই বালতিটা উপরে উঠতে দেরি হয়েছে না। সঙ্গে সঙ্গে যখন উঠে গেছে, বালতিটা ইহুদির হাতে দিয়া ডাক দিয়া বলেন, আমি আর তোমার এখানে কাজ করলাম না, আমি চলে গেলাম। নবীজি চলে গেলেন বাড়িতে। এই ঘটনা দেখে ইহুদি আশ্চর্য হয়ে গেছেন, সর্বনাশ, এই কেমন মানুষ! হ্যাঁ, পানিকে ডাক দিছে আর পানি সাথে সাথে কথা শুনছে, বালতি উপরে উঠাই দিল। আশ্চর্য হয়ে গেছে। বাড়িতে যাইয়া বিবির সাথে বিস্তারিত ঘটনা বলছেন, চেহারার বর্ণনা দিয়েছেন, নবীজির যা বর্ণনা আছে সব দিয়েছেন। তার স্ত্রী তো চীনা লাইছে, তার বাড়ি হচ্ছে মদিনায়, ওনার ওয়াইফের বাড়ি হচ্ছে মদিনায়। যে সর্বনাশ, আপনি কি করেছেন? এটা তো সাধারণ লোক না, এ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সাথে আপনি বেয়াদবি করেছেন। আপনার এই হাত তো প্যারালাইসিস হয়ে যাবে, এই হাত অচল হয়ে যাবে। আপনি তাড়াতাড়ি তার কাছে ক্ষমা চান। বিবিকে ডাক দিয়া বলেন, একটা দাও, আমাকে দাও। যে দাওটা কি করবা? তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও। দাও হাতে দিছে। এই হাতটা একটা উঁচা জায়গার মধ্যে রাইখা এই হাতটা কাটা লাইছে। যখন এই হাত কাটা লাইছে, বাম হাতে এই হাতটাকে নিয়া নবীজির কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনি নাই, না চিনি আপনার সাথে বেয়াদবি করেছি, আমি আপনাকে আঘাত করছি এই হাত দিয়া, এই হাতের মধ্যে আমার প্যারালাইসিস হয়ে যাবে। এর আগে আমি হাতটা কাইটা আপনার কাছে নিয়ে আসছি, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি এই মুহূর্তে আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনার এই মুখের লালার মধ্যে নাকি অনেক ঔষধ আছে, আপনি যদি ইচ্ছা করেন আমার এই হাতটা আপনি লাগাইয়া দিতে পারেন। আপনার হাতে আমার হাতটা দিলাম, হাতটাকে একটু লাগাইয়া দেন। ইহুদি এখন মুসলমান হয়ে গেছে, নবীজির হাতে কাটা হাতটা দিছে, নবীজি এই হাতটা ধইরা মুখের লালা এভাবে কষ্টিপের মতো লাগাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন কষ্টিপের মতো লাগাইয়া দিয়েছেন, হাতটা ভালো হয়ে গেছে, এখন লড়াচড়া করতে পারে। নবীজি ডাক দিয়া বলেন, তোমার হাতটা এখন কেমন লাগে? আমার আগে যেমন শক্তি আছে এর চাইতেও আল্লাহ আরো বেশি শক্তি দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা পারেন না এমন কোন কাজ নাই। জিন্নিরার চোখ আল্লাহ ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ।